দিয়েছেন আল্লাহ। আর সেই দিনকে আমরা বিশেষ করে ঈদ মিলাদুন্নবী হিসেবে পালন করি। কারণ এত বড় নিয়ামত পেয়ে যদি আমরা খুশি উদযাপন না করি, সেটা আল্লাহর নির্দেশ। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন। আল্লাহর ফদল আর রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো। তোমাদের জিন্দেগির সমস্ত ইবাদতের চাইতে এই ইবাদতটা হবে সর্বোত্তম। আর বিশেষ করে আরেকটি কথা বলতে চাই, সেই কথাটি হলো, জুমার রজনীকে হাদিসে পাকের মধ্যে সৈয়দুল আইয়াম বলা হয়। জুমার দিনকে সৈয়দুল আইয়াম বলা হয়। এই সৈয়দুল আইয়াম বলার আর জুমার দিনকে ঈদ বলার আরেকটি কারণ পেলাম, আমার রাসূল সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত রাহমাতাল লিল আলামিন নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন। ইবনে মাজাহ শরীফের 1084 নম্বর হাদিস, আর মিশকাতের মধ্যে আছেন 1363 নম্বর হাদিস। মুসনাদ আহমদের মধ্যে এই হাদিসখানা মওজুদ আছে। জুমার দিন ঈদ বলা হয়েছে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহার চাইতেও আরো গুরুত্বপূর্ণ ঈদ, আরো বড় ঈদ বলা হয়েছে জুমার দিনকে। কারণ দেখলাম আল্লাহ রসুল ঘোষণা দিলেন, খলাকাল্লাহু ফীহি আদম, ওই দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আহবাতাল্লাহু ফীহি আদম ইলাল আরদ, আর ওই দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ফী তুওয়াফাল্লাহু আদম, আর ওই দিনেই আল্লাহ আদম আলাইহিস সালামকে ওয়াফাত দান করেছেন। আদম আলাইহিস সালামের সৃষ্টি আর পৃথিবীতে আগমন আর ওয়াফাত যদি জুমার দিন হওয়ার কারণে সেটা ঈদ উল ফিতর আর ঈদ উল আজহার চাইতে আরো গুরুত্বপূর্ণ বড় ঈদ হয়, যে রসুলের কারণে, যে নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কুল কায়নাতের মধ্যে কিছুই সৃষ্টি করতাম না। তাহলে আমরা সেই নবী যেই দিন আসছেন, যেই মাসের মধ্যে যেই নবী আসছেন, যেই দিনে আসছেন, সেই দিনটা তার চাইতে আরো বড় ঈদ হওয়া দরকার আছে কিনা। যেহেতু সেটা হলো রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন যেহেতু পৃথিবীর জমিন আসছেন, আল্লাহ ওই দিন কালামে মসজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যেদিন আমার রসুল তোমাদের কাছে চলে যাবে, সেদিন তোমাদের কিতাবাদি সত্যায়িত করবেন, তোমরা সমস্ত কিছু বাদ দিয়ে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, আর তার উপর তোমরা ঈমান আনবা আর তাকে সব কিছু দিয়ে সহযোগিতা করবা। তাহলে এই নির্দেশটা যেহেতু আল্লাহ দিয়েছেন, সেই দিনটা এর চাইতে আরো বড় ঈদ হওয়া দরকার ঈমানদারের জন্য। বিশেষ করে যারা প্রকৃতপক্ষে ঈমানদার, তাদের জন্য এটা ঈদ মিলাদুন্নবীটা পৃথিবীর জমিনে যত ধরনের ঈদ আছে সমস্ত ঈদের চাইতে বড় ঈদ হওয়া দরকার। আর অনেকেই বলে ঈদ হলে সেখানে নামাজ কোথায়, এখানে খুতবা কোথায়, ঈদ হলে যে নামাজ পড়তে হবে, ঈদ হলে যে খুতবা দিতে হবে, সেটা কিন্তু কোথাও নেই। আমরা ঈদ উল আজহার সময় গরু জবাই করি, কিন্তু ঈদ উল ফিতরের সময় তো গরু জবাই করি না। আর তাহলে বোঝা যায়
ঈদ মানে হলো আনন্দ। আনন্দের দিনে যে তোমাকে খুতবা দিতে হবে, তোমাকে এই নামাজ পড়তে হবে, কয় রাকাত আছে, এরকম ওই রকম, এই কথাগুলি মূর্খ আর জাহাল ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক, রাহমাতুল্লিল আলামিন নবীর ছায়াতলে ছায়া দান করুক। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈমানকে অটল রাখার চেষ্টা করবেন। যেহেতু পৃথিবীর জমিনে যে ফাসাদ শুরু হয়েছে, ঈমান টিকে রাখা অনেক কষ্টকর হবে। আল্লাহ রাসূল এই জন্য বলে দিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। যে বান্দা আমার একটি সুন্নতকে আঁকড়ে মজবুত করে ধরে রাখতে পারবে, কিয়ামতের দিন তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ প্রত্যেককে সঠিক বুঝদান করুক। প্রত্যেকে চেষ্টা করবেন রাহমাতুল লিল আলামিন নবীর ছায়াতলে থেকে যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে লজ্জিত হতে না হয়, সেই দিকে খেয়াল রেখে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুসকে স্বাগত জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।